দখল দূষণে সঙ্গীন অবস্থায় রংপুরের ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল দখলদার উচ্ছেদ এবং খাল খননে 25 কোটির বরাদ্দ এলেও কাজ শেষ না করেই অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। খালের অবস্থান দখলদার উচ্ছেদ আর পানির প্রবাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি শ্যামা সুন্দরীকে রক্ষা করবে এমন প্রত্যাশা নগরবাসীর। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। ম্যালেরিয়া রোগে মা শ্যামা সুন্দরীর মৃত্যুর পর ছেলে রাজা জানকী বল্লভ এই খাল 1890 থেকে 1898 সাল পর্যন্ত খনন করেন, যাতে করে মশা মাছির উৎপাত থেকে রক্ষা পায় নগরবাসী। কিন্তু রাজার সেই স্বপ্ন এভাবেই মরে যেতে বসেছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দখলদারদের তালিকা করলেও উচ্ছেদে খুব একটা আগ্রহ দেখছে না নগরবাসী। নগর ভবন বলছে এই খাল উদ্ধারের দায়িত্ব জেলা প্রশাসনের, আর জেলা প্রশাসন দায় সারছে সিটি কর্পোরেশনের উপর দোষ চাপিয়ে। সুন্দরী আসলে দখলদার উচ্ছেদ করার দায়িত্ব জেলা প্রশাসকের, তার কারণ এই শ্যামা সুন্দরী ক্যানেলটা হলো খাসকতিয়াদের। দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা নিয়ে যে ফিজিবিলিটি টেস্টের জন্য সিটি কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। শ্যামা সুন্দরীকে গিলে খাওয়া 443 দখলদারের সঙ্গে নতুন কেউ যুক্ত হয়েছে কিনা তার হালনাগাদ তালিকা করতে সম্প্রতি কাজ শুরু হয়েছে। তবে এটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় সচেতন মহল। আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সমন্বয়ে একটা কমিটি আছে। সেই কমিটি আমার বিশ্বাস অতি সত্বর, অতি দ্রুত এই যারা দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবেন। 1950 সাল পর্যন্ত স্বচ্ছ পানির স্রোত থাকলেও ধীরে ধীরে ভরাট এবং খালের পাশে নির্মিত বাসাবাড়ির বর্জ্য, ট্রেন আর সুয়ারেজের সংযোগে স্রোতহীন হয়ে ওঠে শ্যামা সুন্দরী। করে নিয়ে যেত সিটি কর্পোরেশন, তাহলে এগুলো আর কি গন্ধও থাকতো না, পানিটাও আর কি চলে যেত। একটু বৃষ্টি হলে মনে করেন যদি 24 ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়। মশা মাছি বেশি হচ্ছে, মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে। এ খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল একাধিকবার। 2012 সালে 25 কোটি টাকা বরাদ্দ এলেও পুরো কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে দুর্নীতি পেয়ে করে কেউ পার পাবে না, তো সেটার উদাহরণ রাখতে হবে। তো 25 কোটি টাকা তো কম নয়, এটা তো জনগণের টাকা। খাল খনন, খালের পাশে সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ এবং সৌন্দর্য বর্ধনে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ ছাড় পেলে নগরবাসীর প্রায় 50% সমস্যার সমাধান হবে বলে মনে করেন সিটি মেয়র। আমরা চাই যে একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসাবে দাঁড় করানোর যে প্রক্রিয়া চলমান আছে, এটা সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে ওই দিন শর্ট টাইম এই প্রজেক্টটা অনুমোদন হবে। এই প্রকল্পে সরকারি বরাদ্দ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান নগরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।